শুনলাম দর্শন ট্রাভেলস নাকি 14 রাত্রি 15 দিনের দারুণ একটা ট্যুরে ভূস্বর্গ কাশ্মীর, বৈষ্ণব দেবী সহ স্বর্ণ মন্দির দেখাচ্ছে একদম কম বাজেটে। কাশ্মীরের সেই স্নোফলস, টিউলিপ গার্ডেন, রেড আপেল গাছ থেকে সেই আপেল পাড়া, রাতের সেই স্বর্ণ মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড শো নাকি দেখাচ্ছেন আপনারা এই ট্যুরে। আচ্ছা, আনন্দবাজার পত্রিকায় তো দেখলাম ডিলাক্স ক্যাটাগরির হোটেলে থাকা, চারবেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার সহ। আচ্ছা, আর কি কি দিচ্ছেন বলুন তো আপনারা এই 14 রাত্রি 15 দিনের কাশ্মীর উইথ অমৃতসর ট্যুরে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে আমরা এত কম খরচে 14 রাত্রি 15 দিনের অমৃতসর উইথ কাশ্মীর ট্যুর করাচ্ছি তাই নয়, এর মধ্যে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, চারবেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, আপনার বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং এর স্ন্যাক্স, টি কফি এবং রাতের ডিনার। সাথে থাকছে ডিলাক্স ক্যাটাগরি হোটেলে থাকা, 5% জিএসটি, ট্রাভেল ইন্স্যুরেন্সের সিকিউরিটি, পার ডে পার হেড 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার। এছাড়াও আমরা এই টোটাল কাশ্মীর ট্যুরে যে গাড়ি দিচ্ছি, এই গাড়ি করে অল টোটাল সাইট সিনই আপনারা ঘুরবেন। আচ্ছা, এই 14 রাত্রি 15 দিনের এই যে আপনারা দর্শন ট্রাভেলস থেকে একটা ভূস্বর্গ কাশ্মীর সহ বৈষ্ণব দেবী এবং স্বর্ণ মন্দিরের একটা ট্যুর করাচ্ছেন, এই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, এই যে কাশ্মীর, বৈষ্ণব দেবী এবং স্বর্ণ মন্দির আপনারা দেখাচ্ছেন, মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি খাবে, কি কি দেখবে, অর্থাৎ আপনারা কি কি দেখাচ্ছেন, যদি একটু প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটু ডিটেলস বলেন। অ্যাজ পার ট্রেন টাইম ওপর নির্ভর করে আমাদের ট্যুরটা শুরু হয় হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন থেকে। প্রথমে আমরা আমাদের যে সমস্ত অনারেবল প্রাইম গেস্ট থাকে তাদেরকে নিয়ে আমরা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে জড়ো হই। তারপর সেইখান থেকে আমাদের ট্রেন থাকে, ট্রেনে ওঠার পর ট্রেনে করে আমরা অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমেই আমরা পৌঁছে যাই অমৃতসরে। অমৃতসরে পৌঁছানোর পর আমরা হোটেলে গিয়ে চেক ইন করি। হোটেলে চেক ইন করার পর আমরা ইভিনিং স্ন্যাক্স করে বেরিয়ে পড়ি অমৃতসরে স্বর্ণ মন্দিরে সেই অপর সৌন্দর্যময় লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। তার অমৃতসরে যদি কেউ মনে করেন শপিং করবেন, করতে পারেন। তারপর আমরা ফিরে আসি হোটেলে। হোটেলে এসে রাতে ডিনার করে আমরা নাইট স্টে করি অমৃতসরে। দ্বিতীয় দিন অমৃতসরে আমরা অমৃতসরের লোকাল সাইট সিন গুলো কমপ্লিট করি। লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই চলে যাই আমরা দুর্গিয়ানা টেম্পল দেখতে। এই দুর্গিয়ানা টেম্পল দেখার পর ওখান থেকে চলে যাই জালিয়ানবাগ দেখতে। সেই 1919-এর জালিয়ানবাগ হত্যাকাণ্ড, সেই ঐতিহাসিক ঘটনাকে আমরা সাক্ষী হই। এই ঐতিহাসিক ঘটনা সাক্ষী হওয়ার পর সেখান থেকে আবার চলে যাই আমরা সকালবেলা স্বর্ণ মন্দিরের সৌন্দর্য দেখার জন্য। অমৃতসরের সৌন্দর্য দেখার পর আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে এসে লাঞ্চ করে আমরা চলে যাই ওয়াঘা বর্ডার দেখতে, যেটা ভারত এবং পাকিস্তানের ওয়াঘা বর্ডার। সেই ওয়াঘা বর্ডারের কুচকাওয়াজ দেখার পর আবার ফেরত আসি আমরা হোটেলে এবং সেই দিন রাতে অমৃতসরে নাইট স্টে। তার পরের দিন আমাদের সকালবেলা অ্যাজ পার ট্রেন টাইম আমাদের ট্রেন থাকে, আমরা ট্রেনে করে অমৃতসর থেকে বেরিয়ে পড়ি জম্মুর উদ্দেশ্যে। আমরা গিয়ে ঠিক বিকালবেলার মধ্যে জম্মুতে পৌঁছাই। জম্মুতে পৌঁছানোর পর সেদিন জম্মুতে লেজার টাইম থাকে। যদি কেউ মনে করেন জম্মুর সাইট সিন করবেন, অবশ্যই করতে পারেন। ওখানের মধ্যে সাইট সিনে রঘুনাথ টেম্পল রয়েছে। অবশ্যই যারা যারা যেতে চান রঘুনাথ টেম্পল দর্শন করে আসবেন। রঘুনাথ টেম্পল দর্শন করে এসে জম্মুর হোটেলে স্টে। পরের দিন আমরা জম্মু থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই। শ্রীনগরে গিয়ে প্রথম দিন আমাদের লেজার টাইম থাকে। দ্বিতীয় দিন আমরা শ্রীনগর থেকে চলে যাই সোনমার্গ ভ্যালি দেখার জন্য। সোনমার্গ ভ্যালির অপার সৌন্দর্যকে উপভোগ করি। ঝিলাম রিভারের সৌন্দর্যময় পরিবেশকে এনজয় করার পর এছাড়াও ওখানে জিরো পয়েন্ট রয়েছে, জজিলা পাস রয়েছে, সেগুলোকে উপভোগ করি। করে সোনমার্গ থেকে আমরা ব্যাক করি শ্রীনগরে। শ্রীনগর হোটেলে সেদিন রাতে নাইট স্টে। তৃতীয় দিন আমরা শ্রীনগর থেকে চলে যাই গুলমার্গ ভ্যালি এনজয় করতে। প্রথমেই আমরা যাই তানমার্গ ভ্যালি। সেই তানমার্গ ভ্যালিকে উপভোগ করি এবং তানমার্গ ভ্যালি উপভোগ করার পর সেখান থেকে চলে যাই গুলমার্গ ভ্যালি। যদি গুলমার্গ ভ্যালিতে কেউ মনে করেন গিয়ে গন্ডোলা রাইডস করবেন, অবশ্যই গন্ডোলা রাইডস করতে পারেন বা রোপওয়ে যেটাকে বলা হয়। এছাড়াও ওখানে হর্স রাইডিং এর অপশন রয়েছে, হর্স রাইডিংও করতে পারে। তো গুলমার্গ ভ্যালি এনজয় করে আবার আমরা ব্যাক করি শ্রীনগরের হোটেলে। নেক্সট দিন আমরা শ্রীনগর থেকে চলে যাই শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। শ্রীনগরের লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই যাই আমরা যেমন হজরত বল দরগা দেখতে। এছাড়াও বিভিন্ন মুঘল গার্ডেন্স রয়েছে, তো সেই গার্ডেন গুলোকে আমরা উপভোগ করি। করার পর আমরা চলে যাই ডাল লেকের সেই সৌন্দর্যময় সিকার রাইডস করার জন্য। আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডই থাকে 1 ঘন্টা সিকার রাইডস। তো সেই সিকার রাইডস কে উপভোগ করে আমরা শ্রীনগরের হোটেলে ফিরি এবং শ্রীনগরে এসে নাইট স্টে। এবং শ্রীনগরের শেষতম দিনে আমরা শ্রীনগর থেকে চলে যাই আমরা পেহেলগাঁওর উদ্দেশ্যে। এবং পেহেলগাঁওতে যাওয়ার পথেই আমরা প্রথমেই দেখি উইলো কাঠের ব্যাট ফ্যাক্টরি। এছাড়াও দেখি বিভিন্ন ড্রাই ফ্রুটস মার্কেট, জাফরান মার্কেট। এইগুলো উপভোগ করতে করতে দেখতে দেখতে আমরা চলে যাই পেহেলগাঁও। সেদিন পেহেলগাঁওতে কোনো রকম সাইট সিন থাকে না, লেজার টাইমই থাকে। পেহেলগাঁওতে গিয়ে সেদিন রাত্রিবাস। দ্বিতীয় দিন পেহেলগাঁও থেকে আমরা চলে যাই পেহেলগাঁওর লোকাল সাইট সিন করতে। এবিসি ভ্যালি বা আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি, এই 3টে সাইট সিন কমপ্লিট করে আমরা পেহেলগাঁওতে এসে ওভারনাইট স্টে করি। এবং তারপরের দিন আমরা পেহেলগাঁও থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করি এবং চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি বৈষ্ণব দেবী যাওয়ার জন্য কাটরা। তো আমরা আমাদের গাড়ি করে কাটরা পৌঁছাই। কাটরা পৌঁছানোর পর কাটরাতে হোটেল গিয়ে চেক ইন করি এবং হোটেলে ইভিনিং স্ন্যাক্স করে একটু আর্লি সেদিন ডিনার করি। করে আমরা বেরিয়ে পড়ি বৈষ্ণব দেবী দর্শন করার জন্য। তো আমাদের ম্যানেজার আমাদের সাথে থাকেন, তিনি অবশ্যই আপনাদেরকে পরিচয় করে দেবেন। করিয়ে নিয়ে আমরা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দিই। তো বৈষ্ণব দেবী দর্শন করতে পরের দিন সকালবেলা ভোরবেলা দিয়ে বৈষ্ণব দেবী দর্শন শুরু হয়। তো বৈষ্ণব দেবী দর্শন করে আবার সবাই আমরা কাটরার হোটেলে ব্যাক করি। সেদিন কাটরার হোটেলে রেস্ট ফর লেজার টাইম এবং কাটরার হোটেলে সেদিন আমরা নাইট স্টে করি। এবং কাটরা থেকে
তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে এবং দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করিয়ে আমরা হোটেল চেক আউট করি এবং বেরিয়ে পড়ি জম্মু স্টেশনের উদ্দেশ্যে। এবার আপনাদের সকলকে আমরা জম্মু স্টেশনে ড্রপ করে দিই এবং জম্মু স্টেশন থেকে অ্যাজ পার ট্রেন ধরে সবাই আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। নমস্কার, যারা যারা আমাদের দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে কাশ্মীর উইথ অমৃতসর 14 রাত্রি 15 দিনের এই সুন্দর ট্যুরটা করতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের সাথে বুকিং করতে পারেন। কাশ্মীরের জন্য অলরেডি একটা আপেল টাইমের বুকিং হয়, একটা স্নো কাশ্মীরের বুকিং হয় এবং একটা টিউলিপ টাইমের জন্য বুকিং হয়। অলরেডি সমস্ত বুকিং আমাদের চালু আছে। যারা যারা বুকিং করতে চাচ্ছেন সত্তর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।